লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে বিপাকে আছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে টিউলিপের চাচা তারিক সিদ্দিকের স্ত্রী কন্যাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। প্রায় 10 কোটি টাকার বিনিময়ে দুইবার ইউরোপের দেশ মাল্টাতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও কন্যা। তবে অর্থ পাচার, দুর্নীতি ও ঘুষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে মাল্টা। 10 জানুয়ারি ফাঁস হওয়া নথির বরাত দিয়ে খবর দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ফিনান্সিয়াল টাইমস বলছে, ফাঁস হওয়া নথিতে দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ও টিউলিপের চাচি শাহিন সিদ্দিক 2013 সালে নিজের জন্য মাল্টার পাসপোর্টের আবেদন করেন। সেই সময় মাল্টার নাগরিকত্ব ও পাসপোর্ট কর্মসূচি পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাজ্য ভিত্তিক অভিবাসন বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তা প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যানের কারণ হিসেবে প্রতিষ্ঠানটি প্রচ্ছায়া নামের একটি কোম্পানির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে যে কোম্পানির বিরুদ্ধে ঢাকায় অবৈধভাবে মূল্যবান সরকারি জমি বাগিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছিল। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 16 বছরের শাসনের অবসানের পর গত অক্টোবরে তারিক ও শাহিনের ব্যাংক হিসাব জব্দ করে সরকার। এছাড়া তারিক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন অনুযায়ী তারিকের পরিবার, যারা এখন শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশ ও দেশের নাগরিকদের সম্পদ হাতিয়ে ব্যক্তিগত সম্পদে পরিণত করার অভিযোগের কেন্দ্রে রয়েছে, কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল পাসপোর্ট আবেদনের নথিতে তার বিশদ বিবরণ রয়েছে। পাসপোর্ট প্রত্যাখ্যানে হেনলির সিদ্ধান্তে যে অভিযোগের কথা উল্লেখ করা হয় তা মূলত 2012 সালের। শাহিন সিদ্দিকের তত্ত্বাবধানে পরিচালিত প্রচ্ছায়া নামে একটি কোম্পানি ঢাকার মূল্যবান জমি দখল করেছিল। শাহিন তার 2013 সালের পাসপোর্ট আবেদনে প্রচ্ছায়াতে তার ভূমিকা উল্লেখ করেছিলেন। অভিযোগ রয়েছে 2009 সাল থেকে গত বছর সরকারের পতন পর্যন্ত শেখ হাসিনার সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তারিক সিদ্দিক দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ার জন্য সরকারি জমি দখল করেছিলেন। 2016 সালে কোম্পানিটি জমিটি বিক্রি করে দেয়। প্রথমবার প্রচ্ছায়ার কথা উল্লেখ করে পাসপোর্ট না পাওয়ায় 2015 সালে দ্বিতীয়বার লন্ডনে থাকা নিজের মেয়ে বুশরার সঙ্গে যৌথভাবে আবেদন করেন শাহিন সিদ্দিক। 2011 সালের একটি নথি অনুসারে বুশরা প্রচ্ছায়ার অন্যতম পরিচালক ছিলেন। 2015 সালে মার্চ মাসে করা সেই যৌথ আবেদনের নথি অনুসারে মাল্টার পাসপোর্টের জন্য মা শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরাকে যথাক্রমে 6,50,000 ও 25,000 পাউন্ড ব্যয় করতে হতো। পরামর্শক প্রতিষ্ঠান হেনলির ফি ছিল আরও 70,000 পাউন্ড। আবেদনের অংশ হিসেবে শাহিন কুয়ালালামপুরের একটি ব্যাংকে $27,60,409 দেখিয়েছিলেন। আগের 2 মাসে মোট 11টি লেনদেনে ব্যাংক অ্যাকাউন্টে পাসপোর্ট খরচ জমা করা হয়েছিল, কিন্তু এসব অর্থের উৎস কী ছিল তাই স্পষ্ট করা হয়নি। তারিক সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের মেয়ে ওই সময় স্টুডেন্ট ভিসায় লন্ডনে পড়াশোনা করছিলেন। পাসপোর্ট আবেদনের নথিতে তিনি সেন্ট্রাল লন্ডনের একটি ভবনের 3য় তলার ফ্ল্যাটের ঠিকানা দিয়েছিলেন। তার ফ্ল্যাটটি টিউলিপের লন্ডনের কিংস ক্রস ফ্ল্যাটের খুব কাছে অবস্থিত। টিউলিপের ফ্ল্যাটটি 2004 সালে এক ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী তাকে উপহার দিয়েছিলেন। তিনি কেন টিউলিপকে এত দামি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সেটি নিয়েও প্রশ্ন রয়েছে, এবং এ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। নাওমিন নাসরিন, ডেইলি সান।